বাঙালি হিন্দুদের নাগরিকত্ব ডিবুটার সমস্যা 6 মাসের মধ্যে সমাধান করবেন। প্রতিটি ঘরে ঘরে অরুণোদয় প্রকল্প দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। দলাইতে উপনির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর। শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা সতীর্থ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্বাচনী প্রচারে দলাইতে একাধিক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার দুপুর 12টায় দলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে উপস্থিত হয়ে চিরাচরিত ভঙ্গিতে যুবক যুবতীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে আই লাভ ইউ বলে সম্বোধন করেন। তারপর খাঁটি বাংলায় আপনারা ভালো আছেন কি বলে সম্বোধন করার সাথে সাথে মাঠে উপস্থিত প্রায় 20,000 জনগণের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়। তাহা পরখ করে চতুর মুখ্যমন্ত্রী ব্যারিকেড ডিঙ্গিয়ে সবাইকে মঞ্চের কাছে ডেকে নেন। এদিন দলাই সমষ্টির 3টি ব্লকের বিভিন্ন এলাকা থেকে দলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে প্রায় 20,000-এরও মতো জনতা উপস্থিত হন। প্রখর রোদ এবং প্রায় 40 ডিগ্রি গরম উপেক্ষা করে অনেকে মুখ্যমন্ত্রীকে দেখতে এবং তার বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা দেরিতে মুখ্যমন্ত্রীর বিশেষ হেলিকপ্টার দলাইয়ের আকাশে উঠতে দেখে মানুষের মধ্যে উন্মাদনা আরও বেড়ে যায়। জীবনগ্রাম মহাদেবপুরে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করার পর সেখান থেকে গাড়ি করে সোজা চলে আসেন সভাস্থলে। বিএনএমপি স্কুল থেকে সভাস্থলে বিভিন্ন সম্প্রদায়ের চিরাচরিত পোশাক পরিহিত যুবতীরা ফুল চিটিয়ে এবং উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে 3 লক্ষের অধিক ভোটে জয়ী করার আহ্বান জানান। এছাড়া দলাই থেকে 50 থেকে 60,000 ভোটে লিড দেওয়ার জন্য আহ্বান জানান। দলাইতে উপনির্বাচন হবে এবং উপনির্বাচনের জন্য জনগণকে তৈরি থাকার জন্য জানান। 2024 সালের মধ্যে রাজ্যে 50,000 নতুন চাকরি দেওয়া হবে। নির্বাচনের পর কয়েক মাসের মধ্যে প্রত্যেক রেশন কার্ডধারীদের ঘরে ঘরে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে ডিবুটার সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নির্বাচনের পর 6 মাসের মধ্যে এইসব সমস্যার সমাধান করা হবে। শনিবার প্রকাশিত রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের 10,000 টাকা করে, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের 12,500 টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। এদিন মুখ্যমন্ত্রী আসার আগে সভায় বক্তব্য রাখেন শিলচরের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিভিন্ন মণ্ডলের সভাপতি সহ জেলা ও মণ্ডল স্তরের বিজেপি নেতৃবৃন্দ। সবাই খুশি থাকো, ঠিক আছে? বিজেপি কো জিতাতে হবে। বিজেপি কো জিতানোর পরে আমি আবার দোলায় আসবে, ঠিক আছে? 50,000 থেকে 60,000 ভোটে জিতাতে হবে। मोदी जी राम मंदिर बना लिया, हम तो एमपी तो बना ही सकता हो ना, बना सकता हूँ कि नहीं? जय जय, थोड़ा छोटा हुआ है। जय जय, तो मोदी जी कितना बड़ा काम कर लिया। हम लोगों को तो खाली पद्म फूलन मास खाने भोट देते लगे, है ना? छोटा काम करते হবে, ঠিক আছে? আমার সঙ্গে রেডি আছে কিনা? তখন আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি জয়। এইদিকে আওয়াজটা কম, এইদিকে আওয়াজটা কম, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমার সঙ্গে বলুন, মোদি জি কো শুনতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ধলাইতে আওয়াজ হবে, দিল্লিতে মোদি জি শুনবে, ঠিক আছে? ঠিক আছে। সবাই বলেন, ভারত মাতা কি জয়। এখন শুনবে, ঠিক আছে? নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। হওয়ার পরে আমি আসামে 1 লক্ষ যুবক যুবতীকে, ছেলে মেয়েকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। তার সময় লোক আমাকে বিশ্বাস করে এরকম ভাবে 1 চাকরি দিয়া, কিন্তু কি
আমি আপনাকে বলতে চাই কি 3 সালের ভিতরে আমি 1 লক্ষ সরকারি চাকরি দেওয়ার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। এক সময় ছিলাম আসামে চাকরির জন্য টাকা দেওয়ার প্রয়োজন ছিলাম, দালালকে ঘুষ দিলে চাকরি হব না তো চাকরি হবে না। কিন্তু আমার চাকরির কারণে আমি দালাল পয়সা দিব নালাগে, আমি বিনা পয়সা সরকারি চাকরি পাৰো। আজি আমার আপনারাকে জানাইতে চান কি এই ইলেকশনের পরে আমি ছেলেদের জন্য আবার 50,000 চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। 50,000 নতুন চাকরি হবে। কতটা হবে? 50,000। জুলাই মাসে পুলিশের ইন্টারভিউ হবে, আগস্ট সেপ্টেম্বর মাসে থার্ড গ্রেডের ইন্টারভিউ হবে, এপিএসসির ইন্টারভিউ হবে ম্যাজিস্ট্রেট পুলিশের জন্য। আর এইরকম 2024 সালের ভিতরে আমি নতুন 50,000 চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা অরুণোদয়ের কথা শুন